সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া মিরপুর উপজেলার ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ছাতিয়ান দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা জানেন গতকালে কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, অর্থাৎ ছাতিয়ান দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আফিয়া, মাত্র ৬ বছরের বাচ্চা, তিনি কিন্তু কালকে এই যে রাস্তা দেখছেন এই সড়কে কিন্তু তার বেপরোয়া গতিতে যে যানবাহনগুলো চলে সেই যানবাহনে কিন্তু আপনারা জানেন যে গতকাল কিন্তু মৃত্যুবরণ করেছে, অর্থাৎ দীর্ঘ ২০ ঘন্টা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিন্তু তার গতকালে কিন্তু তিনি মারা গিয়েছেন। আসলে ঘটনাটা কিন্তু কাম্য নয়, এই জন্য আমাদের লাইভে আসে, অবশ্যই লাইভে শেয়ার করবেন। বিশেষ করে কুষ্টিয়া প্রশাসন এবং মিরপুর প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত যেন এই যে রাস্তাটি স্কুলের সামনে, এখানে স্পিড যে ব্রেকার প্রয়োজন সেটা অবশ্যই এখানে প্রয়োজন। এছাড়া কিন্তু আমি এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে যারা স্কুলের শিক্ষক রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি এখানে কথা বলবো, প্রথমে আপনাদের শুরু করি। গতকালকে যে আপনাদের স্কুলের যে মাত্র ৬ বছরের বাচ্চা আফিয়া যে সড়ক দুর্ঘটনায় মারা গেল, এ বিষয়ে আপনাদের স্কুলের পক্ষ থেকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত ছাতিয়ান দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি খুবই মর্মাহত এবং খুবই দুঃখিত যে আমার একটা বাবু, আমি সবেমাত্র স্কুল শেষ করে আমি পড়াইয়ে আমি ছুটি দিয়েছি, আর সেই ঠিক একই মুহূর্তে রাস্তা পারাপারের সময় আমার সেই কোমলমতি শিক্ষার্থী মাটিকাটা টলির নিচে পড়ে পিষ্ট হয়ে পরলোক গমন করবেন আমি কখনো ভাবতে পারিনি। আমি কি বলবো, আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি কি বলবো, কিভাবে আমি সান্ত্বনা দেবো আমাদের ওই মাকে? কার মায়ের ছেলে বুঝে আজকে চলে গেল, এমন শব্দ আমার করে দেয়। যদি করে দেয় তাহলে আমি খুবই উপকৃত হবো আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে। আপনাকে অনেক অনেক। বিশেষ করে আমরা যেহেতু জানি যে মাত্র ৬ বছরের বাচ্চা, আপনার স্কুল ছুটির পরে কিন্তু গতকালকে স্কুল ছুটির পরে আপনার বিদ্যালয়ের আফিয়া নামে যে ৬ বছরের শিক্ষার্থী, তিনি কিন্তু এই রাস্তা পারাপারের সময় কিন্তু মৃত্যুবরণ করেন। এই আঘাত লাগার পরে কিন্তু তার যে প্রক্রিয়াটা, প্রথমে কুষ্টিয়া থেকে তাকে ঢাকাতে রেফার করা হয়, তারপরে ঢাকাতে কিন্তু মৃত্যুবরণ করেন এবং অনেক প্রতীক্ষার পরে গতকালকে বাসায় মৃত্যুর যে লাশটি নেশা হয়। কিন্তু এতে কিন্তু এলাকায় যে মৃত্যুতে কিন্তু সবাই কিন্তু শোকাহত এবং এই এলাকায় থমথমে একটা অবস্থা বিরাজ করছে। তো আপনি যেহেতু একটা বললেন যে এই যে রাস্তাটি, অর্থাৎ যারা লাইভে আছেন, এই যে রাস্তা অর্থাৎ ছাতিয়ান বাজার থেকে যে পুরাদা অভিমুখে যে কৈমারা যে রাস্তা, এই রাস্তাটি কিন্তু এটা প্রধান সড়ক, অর্থাৎ এখানে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু এখান থেকে যায়। কিন্তু বিশেষ করে আমরা অনেক দিন লক্ষ্য করি, যেখানে যতক্ষণ আমরা এটা আমাদের এলাকা, এই এলাকাতে দেখি অতি দ্রুত মোটর সাইকেল হোক, প্রত্যেকটা যানবাহন অতি দ্রুত কিন্তু এখান থেকে যাওয়ার আমরা একটা প্রক্রিয়া প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি। তারই প্রক্রিয়ায় কিন্তু গতকালকে এই ঘটনাটি ঘটে। তো এখানে যে প্রধান শিক্ষক দেখছেন, তিনি কিন্তু জানালেন যে এই জায়গায় অতি দ্রুত এখানে একটা স্পিড ব্রেকার, অর্থাৎ যে গতিরোধক, অর্থাৎ সামনে ছাতিয়ান থেকে আসতে যে রাস্তা, সেই রাস্তার সামনে একটি স্পিড ব্রেকার এবং যে পোয়াদা থেকে যে কৈমারা রাস্তা পার হয়ে যে আসা, যে এখানে একটি কিন্তু গতিরোধক ব্যবস্থা কিন্তু প্রয়োজন। এ বিষয়ে কিন্তু দেখলেন যে ছাতিয়ান দক্ষিণ পাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার প্রধান শিক্ষক কিন্তু দাবি জানিয়েছেন। এছাড়া কিন্তু এখানে আরো অনেকে উপস্থিত রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি এখানে একজন দাঁড়িয়েছেন উপজেলা, আমাদের মিরপুর উপজেলা সহকারী শিক্ষা মহোদয়, তার সঙ্গে আমি কথা বলবো। একটু আপনার পরিচয় দেবেন এবং এই বিষয়ে একটু আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। আজকে এসেছি প্রাথমিকের শিশু আফিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, যার জন্য আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত। এলাকার সকল মানুষ আজ তার শোকে মুহ্যমান। আমরা চাই নিরাপদ সড়ক, সকল শিশুরা, কোমলমতি শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলে আসতে পারে এবং যেতে পারে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং বিশেষ করে এই ছাতিয়ান যে রোডে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখানে আমরা গতিরোধক স্পিড ব্রেকার চাই 2টা, যাতে করে ইচ্ছা করলেও তারা বেপরোয়া গাড়ি চালাতে না পারে। এবং আজকের এই মানববন্ধনের মাধ্যমে সারা বাংলাদেশে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের সকল সড়ক যেন নিরাপদ হয়, আমাদের অপ্রত্যাশিত মৃত্যু কাম্য নয়। সারা দেশের মানুষ যেন এই ব্যাপারে সচেতন হয়।
আর আজকের মানববন্ধনটা মূলত জনগণকে সচেতন করার জন্য। তা এর মাধ্যমে সবাই সচেতন হবেন এবং এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, এছাড়া আপনাদের শিক্ষা অফিস থেকে, উপজেলা শিক্ষা অফিস থেকে এ বিষয়ে কিছু করণীয় আছে কিনা? অবশ্যই যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে আমরা ব্যবস্থা নেব আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে। শিক্ষকদের মাধ্যমে একটু ছাত্রদেরও সচেতন করতে হবে। এবং এর সাথে আরেকটা যোগ করতে চাই যে শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষক এবং অভিভাবকদেরকেও, যে ছাত্ররা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি এখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলতে চাবো। এখন আমরা কথা বলবো। আচ্ছা, আপনার পরিচয় দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটা পেশ করবেন। আসসালামু আলাইকুম, আমি এস.এম. সেলিম, সাবেক প্রধান শিক্ষক, সাতিয়ান দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের অনেকেই মূল্যবান কথা বলেছেন। আমি দুটি কথা বলতে চাই, সেটি হচ্ছে মূল কথা একটি, সেটি হচ্ছে নসিমন, করিমন, আগলামন কিংবা অন্য যে কোনো মোটরসাইকেল বেপরোয়া গতি, আমরা রাস্তার ধারে বিশেষ করে যাদের বাড়ি, আমরা একটু সচেতন হব। বেপরোয়া গতির কোনো গাড়ি দেখলেই আমরা প্রয়োজনে তাকে আটকাবো এবং তাৎক্ষণিক তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের কারো সন্তান, আমার সন্তানও যদি হয়, সেটাকেও আমরা আটকাবো এবং সবাইকে আমরা একটা জিনিস বুঝাবো যে এই বেপরোয়া গতির যানবাহন এই শুধু আফিয়া না, এভাবে বাংলাদেশের শত শত মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর এই আফিয়ার মৃত্যুটাই যেন শেষ হয়। এরপরে আমরা আর কোনো লাশ দেখতে চাই না, কোনো বেপরোয়া গাড়ির নিচে যাতে আর কোনো শিশু, কোনো সাধারণ জনগণ নিহত না হয়, সে ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো এবং জোর সচেতন থাকবো। এই মানববন্ধনের মাধ্যমে আমাদের এইটাই দাবি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এখন আরেকজনের সঙ্গে কথা বলবো। এই স্কুলেরই শিক্ষক, আমি প্রধান শিক্ষক। আপনার পরিচয়টা দিবেন এবং আপনার বক্তব্যটা প্রদান করবেন এই বিষয়ে। আজকে আফিয়ার এই দুর্ঘটনাজনিত মানববন্ধনের আজকে আমরা উপস্থিত হয়েছি। এই অনাকাঙ্ক্ষিত এবং এই নৃশংস হত্যার, এটা আমি হত্যাকাণ্ডই বলবো, যে এইটা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেই জন্য এই এলাকাবাসী প্লাস এই মানববন্ধনের মাধ্যমে আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই স্কুল আছে সেইখানেই যেন সরকার বাহাদুর এই স্কুলের সময়, মানে যখন শুরু হয় এবং যখন স্কুল শেষ হয়, এই দুইটা সময় এই গাড়িগুলার যাতায়াত যাতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থা নেবে এবং আমাদের কোমলমতি শিশুদের যাতে যাতায়াত নিরাপদ হয় সেইটাই আমি কামনা করি। আমি আশা করব এই বার্তা যেন বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে পৌঁছায় এবং আমাদের চলমান জীবনে ঘরে বসে থাকা যাবে না, কিন্তু আমাদের এই স্কুল সময়টা যাতে নিরাপদ হয় সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।